কবির, আপনি জানেন যে নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকেই কিন্তু নির্বাচনী ইশতেহারের মাধ্যমে তাদের যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু ঘোষণা করা হয়। তো আওয়ামী লীগও ঠিক সেই একইভাবে নির্বাচনের কিছুদিন আগে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সেখানে তাদের কার্যক্রমগুলো কি হবে, কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া হবে এবং দেশ গঠনে তারা কি ভূমিকা রাখবেন সেগুলো কিন্তু এই ইশতেহারের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। তো এরই মধ্যে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে মূলত সরকারের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি মন্ত্রণালয়কে 100 দিনের প্রায়োরিটি ভিত্তিতে 100 দিনের কর্মসূচি ঘোষণা করতে হবে। মূলত এই প্রথম 100 দিনের কর্মসূচিটি ঘোষণা করলো আজ স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার জাহিদ মালিক তিনি কিন্তু আজকে এই কর্মসূচি ঘোষণা করে প্রথমেই বলেছেন একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কথা, যেটি বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, যে 1 বছরের নিচের বয়সী শিশু এবং 65 বছরের উপরের বয়সী দেশের নাগরিকদেরকে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন। এবং এই কর্মসূচিটি ঘোষণা করে তিনি বলেছেন যে নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতের একটি অন্যতম কর্মসূচি এটি। তো সেটি বাস্তবায়নের জন্য মূলত এই 5 বছরের মধ্যে অনেক দূর এগিয়ে যাবে সরকার। এই 5 বছরের মধ্যে কর্ম পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এই 65 বছরের উপরের নাগরিকদের জন্য এই তাদের যে সুবিধাটি দেওয়া হবে সেই সুবিধাটির ব্যাপারে বিস্তারিত তারা কর্মসূচি ঘোষণা করবেন এবং এই সরকারের সময়ের মধ্যেই এটি তারা বাস্তবায়ন করবেন বলে তারা কথা দিয়েছেন। এছাড়াও যে সমস্ত স্বাস্থ্য সেবা খাতে যে সমস্ত সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটটিও পুরোপুরি নিয়ন্ত্রণ করবেন তারা, এটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া অন্যান্য 100 দিনের যে কর্মসূচি রয়েছে সেগুলো ঘোষণা করেছেন এবং হাসপাতালের মানগুলো বাড়ানো হবে বলে জানিয়েছেন। মূলত এই ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের 100 দিনের কর্মসূচির গুরুত্বপূর্ণ দিকটি। কবির, প্রশ্নাশেষ জানাচ্ছিলেন সচিবালয় থেকে সরকারের 100 দিন ব্যাপী স্বাস্থ্যসেবার যে কর্মসূচি সে বিষয়ে তিনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন।